বাবা-মার ভালোবাসার কোনো তুলনা নেই। বাবা-মা আমাদের জন্য কত কিছুই না পাঠায়। আর আমরা সেটা বসে, বসে অনেক দূরে থেকে সেগুলো খাই আর খুবই মনে পড়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে কথাটা বলছি, বাবা-মার কোনো তুলনা নেই। আসলে বাবা-মা যতদিন বেঁচে আছে আমাদের মনে করেন যে সবসময় এটা পাঠাবো, ওটা পাঠাবো। যেহেতু আমার ভাই-বোন কেউ নেই, আমার আব্বু, আম্মু সবসময় বলে এটা পাঠাবো, ওটা পাঠাবো। কিন্তু অনেক দূর থেকে নিয়ে আসতে গেলে জিনিসটাও অনেকটা নষ্ট মতো হয়ে যায়। তো যাই হোক, আমি কিন্তু ফার্মের মুরগি রান্না করছি। আর এটা কিন্তু আমার আম্মু, আমার আব্বু দুজনই কিন্তু একদম ৫-৬টা করে পালে। এটা আমাদের জন্য। আমরা যেহেতু বাইরের মুরগি মনে করেন যে ফার্মের মুরগিটা খাওয়া হয় না। আর আমার সাহেল বাবা সবসময় সাদা মুরগি খেতে চায়, মানে ফার্মের মুরগিটা পছন্দ করে। তার জন্যই কিন্তু এই ফার্মের মুরগিটা আমার আম্মু সবসময় পেলে, পেলে আমাদের জন্য পাঠিয়ে দেয়। যেই ফুরোনোর আগ মুহূর্তে আবার আমি বলে দিই, আর এটা যখন আমাদের দিয়ে যায় ৫-৬টা মুরগি পেলে যখন আমাদের সবগুলা দিয়ে দেয়, পরেই কিন্তু যে আবার এরকম ৫-৬টা মুরগি নিয়ে আসে, আবার ওঠায়। ওঠানোর পরে মনে করেন যে যখন বড় হয়ে যায় তখন আবার দিয়ে দেয়। বাইরেরটা একদমই খাওয়া হয় না। আর সাহেলের কিন্তু বাইরেটা খাইতেও দিই না। ৩-৪ মাসের ভিতরেই মনে করেন যে বেশ বড়, বড় হয়ে যায়। তখন কিন্তু অনেক ভালো লাগে। একদম দেশি মুরগির মতো লাগে, শক্ত, শক্ত লাগে খাইতে। এইজন্যই তো বলছি, বাবা-মা যতদিন আছে ততদিন মনে করেন আবদার যাই হোক সবকিছুই বাবা-মার কাছেই কিন্তু করি, আমরা করে থাকি। যেহেতু আমার ভাই-বোন কেউ নেই, সেহেতু যতদিন আছে ততদিন মনে করেন যে বাবা-মা ছাড়া কাকেই বা বলবো। তো যাই হোক, এই যে আমার এখানে কিন্তু ভালো করে কষিয়ে রান্নাটা করে নিয়েছি। আর দেন তার পাশে কিন্তু আমি মুগ ডালটা উঠিয়ে দেবো। আজকে প্রেশার কুকারে মুগ ডালটা রান্না করব। প্রেশার কুকারে মুগ ডালটা রান্না করলে খুবই মজা লাগে, যেহেতু অনেকটা অল্প ডাল আর অনেকটা সফট হবে, খাইতেও অনেকটা মজা লাগে। এখানে সরিষার তেল আর সাদা তেল দিয়ে দিয়েছি। আর আমার অনেক দিন ধরে খাইতে ইচ্ছা করছিল, কি আর করা বলুন তো, না খাইলেও তো মন মানে না। তো রান্না তো করেই ফেলাম ফাইনালি। আজকে এখানে কিন্তু যে কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ, তারপরে রসুন, তারপর গোটা জিরে প্রথমে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। দেন পরে আমি কিন্তু এলাচ দিয়েছিলাম, ডালচিনি দিয়েছিলাম, তেজপাতা দিয়েছিলাম। আর এই যে কিন্তু আমার শাশুড়ি আম্মা পাঠিয়েছিল মুগ ডাল। আসলে আমাদের গ্রামে অনেক হয়, তো তার ভিতর থেকে পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য। তো এটা কিন্তু যে খুব একদম ছোট, ছোট যেইগুলা বলে মুগ ডাল। আর এই বাজারে যেটা পাওয়া যায় একটু বড়। তো যাই হোক, আমি কিন্তু একবারে সব কিছু দিয়ে উঠিয়ে দিয়েছি। একজন এক এক রকম রান্নাবান্না করে থাকেন। আর আমার কাছে কিন্তু খুবই মজা লাগে এই ডাল রান্নাটা। তো অনেক দিন পর যেহেতু রান্না করেছি, খাইতে খুব ইচ্ছা করছিল, সেভাবে কিন্তু আমার রান্নাটা করাও হয় না। যেহেতু আমার মুগ ডাল খাইতে ইচ্ছা করলেও কিন্তু একটু সমস্যা হয়ে যায়, সেজন্য খাইতে পারছি না। দেন তারপরে কিন্তু আমি একটু ভালো করে কিন্তু আমি মাংসটা নাড়াচাড়া করে নিয়েছি। আর আমরা মরিচের পরিমাণটা একটু বেশি খাই। আর এই মরিচে কিন্তু খুব বেশি একটা ঝাঁজ নাই। আমার সাহেল বাবু খেতে খুব পছন্দ করে। তার কোনো অসুবিধা হয় না, আমারও অনেক ভালো লাগে খাইতে। কি আর করা, সব কিছু কিন্তু যে একটু টকটকে কালার হলে, মরিচ দিয়ে তার মানে শুকনা মরিচ দিয়ে রান্না করলে একটু কালারটা যদি একটু টকটকে না হয় তাহলে নিজের কাছে কেমন জানি লাগে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।